নমস্কার বন্ধুরা, আমি রিতেশ ঘোষ। এসআর এন্টারপ্রাইজের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমরা পেয়ে গেছি আমাদের একজন প্রিয় কাস্টমারকে, যিনি আমাদের থেকে একটি সোলার সিস্টেম ইনস্টলেশন করেছেন। প্রায় 5-6 মাস আগে ইনস্টলেশন করিয়েছেন। হ্যাঁ, তো আহমেদ শরীফ বাবুর বাড়িতে আমরা একটি 5 কিলোওয়াটের অন গ্রিড পাওয়ার প্ল্যান্ট ইনস্টলেশন করেছিলাম 5-6 মাস আগে। তো এই সিস্টেমটা ইনস্টলেশন করে উনি কি সুফল পেয়েছে বা কি কুফল পেয়েছে, দুটো জিনিসই আপনাদের সাথে শেয়ার করবেন। ওনার টোটাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন। আমি আহমেদ বাবুকে বলবো প্রথম ওনার সম্বন্ধে কিছু বলতে। আচ্ছা, নমস্কার। আমার বাড়ি হচ্ছে ভিলেজ চাঁদপুর, পোস্ট পাটদিয়ার, পিএস ডোমকল। এটা মুর্শিদাবাদের মধ্যে পড়ছে। আমার বাড়িতে একটা সারের দোকান আছে, আর এটার বাড়ি। আমার প্রায় কারেন্টের বিল আসে 3 মাসে প্রায় 20,000 সামথিং কিছু। ওটা আমি জিরো করানোর জন্যই 5 কিলোওয়াটের সোলার সিস্টেম বসিয়েছি আজ থেকে প্রায় 7-8 মাস আগে। 7-8 মাস আগে লাগিয়েছে। এবার নেট মিটারটা অনেকদিন লেট হয়ে গেছে আমাদের অফিসের ডিলের জন্য। প্রায় আমি 1 মাস হলো হয়তো আমার নেট মিটারটা পাওয়া। এখন আমার দিনে হাইয়েস্ট 24, অ্যাভারেজে আমি 20 ইউনিট করে প্রতিদিন পাচ্ছি। 20 ইউনিট করে প্রতিদিন পাচ্ছি, মানে যেমন বলা হয়েছিল আপনাকে, মানে এই সিস্টেম বসালে পার ডে 20 ইউনিট আপনি জেনারেশন পাবেন, সেটা আপনি পাচ্ছেন। আচ্ছা, এই সিস্টেমটা আপনার যে বসিয়েছেন, কি প্যানেল ইউজ করা হয়েছে, কি টেকনোলজি ইউজ করা হয়েছে? এটা লোম কোম্পানির 575 ওয়াট। এটা মনে হয় বাইফেশিয়াল নাকি? বাইফেশিয়াল টপকন। আচ্ছা, এই সিস্টেমটা ইনস্টল করতে আপনার কত টাকা ইনভেস্টমেন্ট হয়েছে? এটা অনেক দর্শক আমাদের জিজ্ঞাসা করে, ওপেন বলা হয় না। টোটাল আমার ইনভয়েস অনুযায়ী 2,70,000 সামথিং কিছু পড়েছিল মনে হয়। 2,70,000 কি 50 এদিকে, প্রায় 2 লাখ। ওই আপনার 2,45,000 মতো পড়েছিল আপনার। আর ইলেকট্রিক অফিসে খরচ নেওয়া 2,60,000 টাকা মতো খরচ হয়তো হবে। হয়ে যাচ্ছে, খেয়াল নাই। ওই 2,50,000 কি এর আশেপাশে আর কি। আচ্ছা আচ্ছা। আর এই সোলার সিস্টেমটা নিয়ে আপনি প্রথমে বলুন কি কি প্রবলেম আপনি ফেস করেছেন? প্রবলেম কিছুই নেই, প্রবলেম সব ঠিকই আছে, কিন্তু ওই নেট মিটারের জন্য একটু দৌড়ঝাঁপ করতে হয়েছে আর কি। নেট মিটারের জন্য দৌড়ঝাঁপ করতে হয়েছে অফিসে। আচ্ছা, আর আমাদের তরফ থেকে কি কি সাপোর্ট পেয়েছেন বা কি সাপোর্ট পাননি? সাপোর্ট আমরা সবসময় পেয়েছি। সে রাত 10টার দিকে ফোন করলেও রিসিভ সবসময় আর কি, ফ্রি মাইন্ডে কথা, সব ঠিকই আছে। সব ঠিক, কোনো রকম কোনো অসুবিধা, মানে কাজ যেমন বলা হয়েছিল সেই হিসাবেই হয়েছে? হ্যাঁ। মেটেরিয়াল বা আদার্স কোনো প্রোডাক্টে কিছু কম লেগেছে? না, সব ঠিকই আছে, কোনো সমস্যা এখন পর্যন্ত বুঝতে পারিনি। আচ্ছা, আর আপনার মোটামুটি তো নেট মিটার লেগেছে বাড়িতে। তো নেট মিটার লাগার পর কত ইউনিটের প্রোডাকশন আপনি পার ডে পাচ্ছেন এই মুহূর্তে দেখছেন অ্যাভারেজ? বর্ষাকাল, মানে যেদিনকে বৃষ্টি হচ্ছে সেই ওয়েদারে? বৃষ্টি হচ্ছে সেদিন তো সেটা আপনার মেঘলা আকাশের উপরে আপনার নির্ভর করছে। মোটামুটি 14-15, এক দিন 6, খুবই আপনার অন্ধকার থাকলে হয়তো 4, এরকম আর কি। আর নর্মাল দিন থাকলে আমি হাইয়েস্ট 24 পেয়েছি। আচ্ছা, এবার নর্মালে অ্যাভারেজ ধরতে গেলে 21-22, মানে অ্যাভারেজ 20 ইউনিট আপনি পাচ্ছেন। মানে মাসে অ্যাসিওর করছেন যে 600 ইউনিট আপনি পাবেন। 600 ইউনিট পাবেন। 600 ইউনিট মানে মোটামুটি আজকে যদি ইউনিটের রেট ধরা হয় 8 টাকা ধরুন, 8 টাকা ধরলে প্রায় 6-8, মানে 4,800, 5,000 টাকা পর্যন্ত বিল আপনার বাঁচিয়ে দিচ্ছে এই সিস্টেমটা। তো আপনি সোলার সিস্টেমের জন্য কেন ঝুঁকলেন? মানে এত তো টেকনোলজি আছে, এত কিছু আছে, আপনি হঠাৎ সোলার সিস্টেমই কেন ভাবলেন? না, একটা জিনিস ভাবলাম যে আমার 3 মাসে যদি আমার 20,000 টাকা করে বিল আসে আনুমানিক, তাহলে আমি এখন যদি 3 লাখ টাকা ইনভেস্ট করি, আমার খুব বেশি হলে 2 বছরের মধ্যে আমার কভার হয়ে যাচ্ছে। 3 বছরের পর থেকে আমাদের একদম মানে পড়ে পাওয়া কারেন্ট। আচ্ছা, হ্যাঁ, মানে সেই শুধু 20 নিতে হবে এরকম অবস্থা। মানে সৌরশক্তি তো সবার কাছে অ্যাভেলেবেল, সেটাকে খালি ধরার অপেক্ষা। হ্যাঁ, কিন্তু আমার যদি বিলটা খুবই কম আসতো তাহলে তো আমার ইনভেস্ট করে লাভ হতো না। 3 লাখ টাকা প্রায় ইনভেস্ট করে, সেই হিসাবে আমার 20,000 টাকা প্রতি 3 মাস অন্তর বিল। আমার আর বাড়িতে এত কিছু লোড, সেই অনুযায়ী একটা মোটা টাকা ইনভেস্ট করে দিলাম। আমার এবার লাইফ টাইম একটা সেভিংস হয়ে গেল আমার। আর কি মনে হচ্ছে এই টাকাটা আপনার যে ইনভেস্টমেন্ট হয়েছে 2.5 লাখ, 2,60,000 যাই হোক, সেই টাকাটা আপনি কতদিনে তুলতে পারবেন মনে হচ্ছে? মোটামুটি 2 বছর উঠে পড়বে আমার। আপনার যা ইউজেস আছে 2 বছর, আমি মানলাম যে 2 বছর না, 4 বছরে উনি টাকাটা তুলে 4 বছর তো অনেক বেশি হয়ে যাবে। 4 বছরের মধ্যে আপনি টাকাটা তুলে ফেলতে পারবেন।
আচ্ছা, আপনার বাড়িতে কি কি চলে এই সোলার সিস্টেমের জন্য, মানে বাড়িতে কি কি লোড চালান আপনি? বাড়িতে আমার এসি আছে দু তিনটি, ওলা স্কুটার আছে একটা, আচ্ছা, ওলা স্কুটারটাও এটা থেকে চার্জ হয়? সব চার্জ হয়। আচ্ছা আচ্ছা। এবং আপনার কুকটপ, ফ্রিজ, হুম। তারপরে পানি তোলা মোটর, যেগুলো আচ্ছা আচ্ছা, সব বাড়িতে থাকে পাম্পের মোটর টর যা হ্যাঁ। যা আছে। আচ্ছা, আর কি একটা ডোমেস্টিক বাড়িতে যা 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 রিকোয়ারমেন্ট থাকে। থাকে সেইগুলো আপনার বাড়িতে চলে। আচ্ছা, ইন ফিউচার কিছু আপগ্রেডেশনের চিন্তা ভাবনা আছে যে সোলার সিস্টেম নিয়ে? আপগ্রেডেশন বলতে বুঝলাম না, কিরকম মানে প্যানেলটা নাকি মানে বাড়িতে আপনার আরো বাড়িতে features? আরো কিছু লোড বাড়ছে, সেক্ষেত্রে হ্যাঁ, আপনি আমি আর কিছুদিনের মধ্যে আমি একটা 4 চাকা প্ল্যান করছি, ইভি। আচ্ছা ইভি একটা নেবেন। ইভি চার্জিং এর জন্য তো আপনার একটা পুরোপুরি 5 কিলোওয়াটের সেটা সারাদিনে যা প্রোডাকশন করবে, হুম। একটা ইভি কিন্তু 15 থেকে 16 ইউনিট ফুল চার্জ খায়। হুম। ঠিক আছে, টাটা নেক্সন বলুন বা আদার্স টাটার বা আপনি মাহিন্দ্রা বলুন বা বি যে গাড়িগুলো আছে, BE6, বিস, BE9, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এইগুলো মোটামুটি 15-16 ইউনিট পার ডে একটা ফুল চার্জ হলে কারেন্ট খায়। হুম। তো আপনাকে যদি আপনি ধরুন এই ধরনের ইলেকট্রিক ভেহিকেল নিতে চান, হুম। 4 হুইলার, সেক্ষেত্রে আপনাকে 5 কিলোওয়াটের সেটাও একটা লাগাতেই হবে ইন ফিউচার। সে লাগাতে হলে সে ব্যবস্থা করে নেওয়া যাবে, অসুবিধা নেই। তার কারণ ওয়ান টাইম ইনভেস্ট তো অসুবিধা নেই, আমার 1-2 বছরে টাকাটাও কভার হয়ে গেলে আমার। কারণ তেল ভরতে হচ্ছে না হ্যাঁ, গাড়ির, হ্যাঁ। প্রথম কথা। মোটরসাইকেল থেকে সস্তা খরচ আপনার। হ্যাঁ, মেনটেনেন্স ফ্রি হচ্ছে। maintenance fee। আচ্ছা, এই সিস্টেমটা লাগিয়ে কোনো কি মেনটেনেন্স করতে হচ্ছে? আমরা যে বলি ভিডিওতে আপনাদের যে 1 টাকাও ইনভেস্টমেন্ট করতে হবে না আফটার হুম। ইনস্টলেশন, এখানে কি খরচ সাপেক্ষ মেনটেনেন্স কিছু আছে? না, সেরকম কিছু নেই, জাস্ট বৃষ্টি আপনার ওই ধুলোবালি পড়লে আর কি একটু জল টল দিয়ে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে ওয়াশ করা, এটা আর কিছু সেরকম না। নর্মাল জল দিয়ে হ্যাঁ, এটা পরিষ্কার তো করা। একটা করতে হবে, সে ধুলোবালি পড়লেই করতে হবে। আচ্ছা, আপনি কোন সিস্টেমটা বেশি প্রেফার করেন, অন গ্রিড, অফ গ্রিড না হাইব্রিড? কোনটা আপনার জন্য মনে হচ্ছে বেস্ট? আমার হিসাবে আমার ওয়ান গ্রিডটাই ঠিক আছে। অন গ্রিডে 1 টাকাও মেনটেনেন্স লাগে না। এবার ব্যাটারি নিতে গেলে ব্যাটারি অনেক খরচা, ব্যাটারি মেনটেনেন্স হুম। আছে। আর আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান বলুন? যদি কারো 15,000 টাকা 20,000 টাকা এরকম বিল আসে, সে অবশ্যই লাগানোর চিন্তা ভাবনা করুক, এটাই আমার বলা। তার কারণ ওয়ান টাইম ইনভেস্ট একদম চললো এখন, আর বিল বলে আর ভাবতে হবে না। এটা যেমন ইলেকট্রিক বিলও বাঁচায়, সাথে এটা একটা পরিবেশ বান্ধব জিনিস। হুম। তো এই সিস্টেমটা লাগালে শুধু আপনি নিজের দিক থেকে সিকিউর হচ্ছেন সেটা না, আপনি পরিবেশকেও নতুন কিছু একটা উপহার দিচ্ছেন। আপনি যদি নর্মাল ইলেকট্রিক ইউজ করেন, সেটা কিন্তু কোনো কয়লা বা কোনো হুম। কিছু পুড়িয়ে সেটা তৈরি হচ্ছে। এটা কিন্তু ফ্রি সোর্স, মানে সান পাওয়ার আমাদের ফ্রি সোর্স, সেটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, সেটাকে জাস্ট ইউটিলাইজেশন করা। ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, আপনার লং টাইম প্রফিট পাবেন। এই প্যানেলগুলো আপনি 30 ইয়ার্সের ওয়ারেন্টি পাবেন, এবং ইনভার্টার যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই ইনভার্টার মেশিনে আপনারা 10 ইয়ার্সের ওয়ারেন্টি পাবেন। তো বন্ধুরা, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, এবং ভিডিওটি যদি কারোর উপকারে লাগে, আপনি এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আজকের ভিডিওটা এতটুকুই ছিল। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য, এবং অসংখ্য ধন্যবাদ আহমেদ বাবুকে আমাদেরকে ইউটিউব চ্যানেলে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।